Welcome to my channel, Hospitality with Sharif. Hospitality with Sharif always bringing for you hospitality related video. তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা আজকে দেখাবো শেফ। আমরা আজকে কি দেখাবো? আমরা Chivas grilled fillet stick and it's a European dish. ওকে, সো আমরা আজকে দেখবো যে এই স্পেশাল এই ডিশটা শেফ কিভাবে বানায়। তো আমি প্রথমে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি যে আমাদের স্পেশাল শেফ and he is my very best friend and I like him very much from the beginning when I meet with him. His name is মিজানুর রহমান পিয়াস. সো আই থিঙ্ক মানে আমি চাচ্ছি যে মিজানুর রহমান পিয়াস শেফ সে নিজেই তার ইন্ট্রোডিউসটা করবে। সো ইন্ট্রোডিউসটা করার পরে হচ্ছে যে সে আপনাদেরকে কি বানাবে টোটাল এই জিনিসটা আপনাদেরকে একদম ফিজিক্যালি দেখাবে। সো ইউ ক্যান লার্ন শেফ, আই উইল রিকোয়েস্ট টু ইউ। সো আপনি একটু আপনার ইন্ট্রোডিউসটা নিজেই দেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি কাজী মিজানুর রহমান পিয়াস, as a Pal Hotel executive chef. Previous experience, La Meridian Hotel, Radisson Blu Chattogram, and Grand Sultan Hotel, Hotel the Cox Today, and Inn Hotel, and others restaurant also. So I am hotel management completed 4 years graduation. So আপনাদের সামনে আমি নিয়ে আসছি স্পেশাল একটা ডিশ দেখানোর জন্য, যে চ্যানেলের মাধ্যমে, আমাদের শরীফ সাহেবের চ্যানেলের মাধ্যমে। সো আপনারা সুন্দরভাবে প্রেজেন্ট ভিডিওটা দেখবেন এবং কিভাবে একটা ফুড রেডি করতে হয়, কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে এবং ফার্স্ট টু লাস্ট কতটুকু পরিমাণে লাগবে আমরা এটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে তৈরি করবেন, বাসাতে তৈরি করতে পারবেন এবং গেস্টের জন্য বা আপনার কোনো ইনভাইটেড গেস্ট বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার বাসার আপনার নিজেদের জন্য কোনো স্পেশাল ডিশ রেডি করবেন, ওই জিনিসগুলো আপনারা তৈরি করতে পারবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ফুডগুলো দেখবেন, কন্টিনিউ আমাদের আপডেট ফুডগুলো আসবে এবং আপনারা এগুলো উপভোগ করবেন এবং এনজয় করবেন। থ্যাংক ইউ সবাইকে। আমরা চলে যাব এখন আমাদের ফুড প্রিপারেশনের জন্য। ওকে, সো লেটস স্টার্টেড। শেফ আপনি এটা একটু এইখানে দিয়ে দেন, যাতে হচ্ছে আপনি যখন বলবেন আপনি একটু আমাদের ভিউয়ারদেরকে জাস্ট ইনগ্রিডিয়েন্টটা বলে দিবেন, তাতে হবে কি সবাই বুঝতে পারবে। ইভেন আপনি একটু পরিমাণটাও বলে দিবেন। ইভেন আপনি যখন ভিডিওটা করছেন উনি যখন এটা মিক্স করবে, সো আপনি একটু ক্লোজলি এই ভিডিওটা একটু দেখাইতে হবে, ঠিক আছে? ওকে, সো শেফ স্টার্ট। থ্যাংক ইউ, হ্যাভ এ লুক। আমরা স্টার্ট করতেছি কীভাবে একটা এই Chivas fillet stick কীভাবে আপনারা ম্যারিনেট করবেন, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা একটার পর একটা আপনার ভিডিওতে দেখাবো এবং আপনারা সুন্দরভাবে একটু ফলোআপে থাকেন এবং সুন্দরভাবে দেখার চেষ্টা করেন, ফুল ভিডিওটা দেখবেন এবং ফার্স্ট লাস্ট দেখার পরে আপনারা বুঝতে পারবেন যেখানে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে আমাদের। হোয়াইট পেপার পাউডার, সি সল্ট, আপনার নর্মাল সল্ট দিয়ে করতে পারবেন, সমস্যা নেই, বাট আমরা সি সল্ট ইউজ করবো, অ্যান্ড ব্ল্যাক পেপার ক্রাশ অ্যান্ড অলিভ অয়েল and yellow mustard paste, and just garnishing জন্য আমরা যেটা বলি যে থানকুনি পাতা, যেটা আমরা বাংলা বলি, just it's a green leaves and garlic chop and onion chop and spinach chop and sliced mushroom, butter, lemon juice and parsley chop. So আমরা স্টার্ট করে দিব এখন। কতটুকু পরিমাণ লাগবে আমরা এখন স্টার্ট করতেছি, কিভাবে ম্যারিনেট করবেন ফিশটা। ফার্স্ট অফ অল আমরা সি সল্ট দিয়ে দেবো, একটু সি সল্ট পরিমাণ মতো। আমরা জাস্ট ব্ল্যাক পেপার ক্রাশ, লিটল বিট হোয়াইট পেপার, some lemon juice, and little bit garlic chop, and also parsley leaf, fine chop, olive oil mix করতেছি, this olive oil, a little bit yellow mustard paste, 1 each,
আমাদের ফিশ ম্যারিনেশন হয়ে গেছে। আপনারা দেখেন জাস্ট ঝটপট ইজিলি কত ফাইনালি আপনি একটা ফিশ ম্যারিনেশন করতে পারেন। আপনি সিভাস ফিশ আপনি এটাকে কোরাল ফিশ আর স্যালমন বা অ্যানাদার ফিশ দিয়ে আপনি করতে পারবেন সেম স্টাইলে ম্যারিনেশন করে। সো আমরা আমাদের ফিশ ম্যারিনেশন হয়ে গেছে। ফিশ ম্যারিনেশন করে আপনার মেনলি যখন একটা ম্যারিনেট করে রাখবেন 30 মিনিটস 25 মিনিটস ও 30 মিনিটস ম্যারিনেট করে রাখলে জিনিসটা স্ট্যান্ডার্ড হবে এবং স্ট্যান্ডার্ড এবং টেস্টটা ভালো হবে এবং ম্যারিনেটটা ভালোভাবে ভিতরে অ্যাডজাস্ট হবে। আর ইনস্ট্যান্ট যদি করতে চান তাহলে আপনি যদি ম্যারিনেশন করে আরও আবার বেশি সময় পরিমাণ রাখেন 2 ঘন্টা বা আপনি 1 ডে রাখতে পারেন, যে আজকে ম্যারিনেশন করে আজকে রেখে দিন আপনি কালকে খাবেন, তাও প্রবলেম নেই। আপনি এটা নর্মাল চিলে রেখে দিতে পারেন তো সুন্দরভাবে, তখন আপনারা এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন শিলারের মাধ্যমে এবং পরেও আপনারা এটা ইউজ করতে পারবেন। সো আমরা এখন চলে যাব নেক্সট প্রসিডিউরে কীভাবে আমরা সাইড ডিশটা রেডি করবো। সাইড ডিশের মধ্যে আমরা আমাদের স্পিনাচ, গার্লিক চপ, অনিয়ন, স্লাইস মাশরুম অলসো। তো আমরা নেক্সট ফিশটা ম্যারিনেশন করে রেখে দিলাম। আমরা এখন চলে যাব যে কীভাবে সাইড ডিশটা রেডি করবো। গ্রিল করার আগে ম্যারিনেশনটা সুন্দরভাবে ভিতরে চলে যাব। সো ওই আগে আমরা সাইড ডিশটা রেডি করে নিচ্ছি। আমরা ফার্স্ট অফ অল একটু ফ্রাই প্যানে একটু লিটল বিট অলিভ অয়েল, 1 টেবিল স্পুন and half teaspoon butter. বাটারটা আপনারা দেখে নেবেন যে সল্টেড অ্যান্ড আনসল্টেড। যখন আপনার সল্টেড বাটার দেবেন সো এই ক্ষেত্রে সল্টেডটা অ্যাডজাস্ট করার জন্য ওইভাবে আপনার সল্টের পরিমাণটা ইউজ করবেন। সো ইজ বি কেয়ারফুল, সল্টের পরিমাণ যদি সল্টেড বাটার হয় তাহলে আপনার সল্টের পরিমাণটা ওইভাবে মেনটেন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা একটু গার্লিক চপ দিয়ে দিব 1 teaspoon, দেন আমরা 1 teaspoon অনিয়ন চপ, একটু গার্লিক অ্যান্ড অনিয়নটাকে একটু সটেট করে নিচ্ছি র স্মেলটা যাতে একটু চলে যায় সুন্দর করে। তারপর আমরা দেন মাশরুম স্লাইস, টু বাটন মাশরুম। আপনারা ফ্রেশ মাশরুম ইউজ করতে পারবেন, চাইলে আপনারা ফ্রেশ মাশরুম দিতে পারবেন এটার মধ্যে, বা ড্রাই মাশরুম ইউজ করতে পারবেন। তারপর আমরা অ্যাড করে নেব এখন স্পিনাচ, চপ স্পিনাচ। এর মধ্যে আমরা ইউজ করব লিটল বিট salt and pepper, just few of white pepper and also it's a black pepper little bit and salt also. So sea salt or normal salt use korte paren, just salt little bit poriman moto, just like to chili powder, our side dish also ready. Have a look, nice. Wow. And healthy food. Nice. So butter and olive oil and salt, pepper, that's it. Only simple and healthy food. আমাদের সাইড ডিশ রেডি হয়ে গেল। আমরা এখন চলে যাব তো ফিশ গ্রিলিং এর ক্ষেত্রে। ফিশটা আমরা গ্রিলে চলে যাব, কিভাবে ফিশটা গ্রিল করবেন এবং কি স্টাইলে করবেন এটা আমরা গ্রিলিং এ চলে যাব, ফিশটা গ্রিল করব। দেন আমরা নেক্সট প্রসিডিউর আমরা কিভাবে প্রেজেন্টেশন করবো এটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আপনি ফ্রাই প্যানে করতে পারেন বা আমরা হট প্লেটের মধ্যে করতেছি বা গ্রিলারের উপরে আপনার ফ্রাই প্যান দিয়ে করতে পারবেন। হ্যাঁ, ইয়েস। মাছটাকে গ্রিল করে নিচ্ছি সুন্দর করে।
ফিশ গ্রিল ফিশ যখন একটা ফিলেট ফিশ আপনারা গ্রিল করবেন সো ওই ক্ষেত্রে বেশি টাইমের প্রয়োজন হয় না, কারণ মাছ যখন ফিলেট থাকে তখন আর্লি ফিশটা কুক হয়ে যায়। আর টেম্পারেচারটা যদি বেশি থাকে তখন ওই ক্ষেত্রে আপনারা একটু ফিশ 3 মিনিট করে কুক করলে আপনাদের 6 মিনিটের ভিতরে কুক হয়ে যাবে। আর যখন ফ্রাই প্যানে করবেন ওই ক্ষেত্রে টেম্পারেচারটা একটু মেনটেন করে নেবেন, তখন আপনার 8 থেকে 10 মিনিট সময় দিতে হয়ে যাবে, কুক হয়ে যাবে। ফিশ আমাদের গ্রিল হয়ে যাচ্ছে। আমরা ওই পাশে একটু জাস্ট মাছের জন্য যে স্পেশাল একটা সস রেডি করবো। আমরা চাইলে লেমন বাটার সস বা বাটার গার্লিক সস, স্পাইসি সস, আপনার ভ্যারাইটি সস ইউজ করতে পারেন। আমরা একটা স্পেশাল সস রেডি করবো যেটা ফিশের উপরে জাস্ট ফিশটা কম্বিনেশন এবং ইটিংয়ের জন্য যে টেস্ট ভেরিয়েশনটা করার জন্য আমরা একটা সস রেডি করবো। আমরা এখন সসে চলে যাব। ফিশটা এই দিক দিয়ে ফিশটা কুক হতে হতে আমরা সসের পার্টে চলে যাচ্ছি। সসের জন্য আমরা লিটল বিট বাটার, হাফ টিস্পুন, ফিশের মধ্যে একটু লিটল বিট গার্লিক চপ, lemon juice, two teaspoon, and a little bit paprika and salt also. আমাদের সস রেডি। আমরা 1 পোর্শনের জন্য এই জন্য আমরা স্মল পোর্শন, তো দ্যাটস ওয়াই আমরা অল্প করে সসটা রেডি করেছি। লেমন সস। আমরা এখন প্রেজেন্টেশনে চলে যাব। প্লেটিং এর ক্ষেত্রে এটা রিংটা লাগবে। চলে যাবে। পাইছো
The fish ready. So have a look. And also special sauce. Very nice. Just little bit. ওয়াও, আমাদের স্পেশাল ডিশ রেডি হয়ে গেল। দেখেন কত ইজি, একদম একদম সিম্পল অ্যান্ড ফাইন ডাইনিং স্টাইল। খুব স্পেশাল এবং খুব সুন্দর একটা ডিশ। আমরা এখন ডিশটা শরীফ সাহেবকে দিব, আমাদের ম্যানেজার শেফ, চ্যানেলের ম্যানেজার এবং চ্যানেলের মালিক। ওনাকে আমরা প্রেজেন্ট করতেছি ফুডটা, এবং খুবই সিম্পল অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা রেসিপি এবং খুবই সুন্দর। থ্যাংক ইউ শেফ। আসলে এটার স্মেলটা মানে একদম অসাম লাগতেছে। সো আমি খাওয়ার আগেই বুঝতেছি যে এটা আসলে খুবই টেস্টিফুল হবে, কারণ কি এটা স্মেলই বলে দিচ্ছে যে এটা রিয়েলি অসাম হবে। সো আমি খাবো আর আপনাদেরকে দেখাবো, হয়তো বা আপনাদের কষ্ট লাগতে পারে, সেজন্য আমি এটা আড়ালে খাবো। Keep watching my channel Hospitality with Sharif। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।